আর কিছুক্ষণ পরেই ঈদ উল ফিতর, আর একদম শেষ পর্যায়ে এসেও কিন্তু সিলেটিদের ঈদ কেনাকাটায় বিন্দু পরিমাণ ভাটা পড়েনি। এখনো আমরা দেখছি সিলেটের ঈদ মার্কেটগুলোতে মানুষজনের উপচে পড়া ভিড় এবং মানুষজন কিন্তু শপিং করছেন। সিলেট যেহেতু একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, সেক্ষেত্রে আমরা যেমনটা দেখি যে সিলেট যারা আছেন তারা একটু শেষের দিকে তাদের আত্মীয় স্বজনদেরকে টাকা পাঠিয়ে থাকেন, আর তারাও কিন্তু তখন ঈদের কেনাকাটা যেটা সেটা বেশি করে থাকেন। আমরা এখনো কিন্তু ঈদের প্রত্যেকটি মার্কেটে উপচে পড়া মানুষজনের ভিড় দেখছি এবং সিলেটিরা কিন্তু ঈদ কেনাকাটা এখনো ব্যস্ত সময় পার করছেন। আমরা নগরীর অত্যন্ত ব্যস্ততম এলাকা সিলেটের জিন্দাবাজারে অবস্থান করছি। এখানে জিন্দাবাজারের যে আশেপাশের এলাকা রীতিমতো হাঁটা যাচ্ছে না, মানুষের এত পরিমাণ ভিড়। মানুষজন শেষ পর্যায়ে এসেও তাদের ঈদ কেনাকাটা করছেন পছন্দের পণ্যটি কিনতে বা পছন্দের পোশাক কিনে নিতে। মানুষ কিন্তু দোকান থেকে দোকানে ভিড় জমাচ্ছেন এবং তারা তাদের যে এই ঈদ কেনাকাটার যে রেশ, মানুষজনদের যে কেনাকাটা করার যে একটা প্রবণতা, সেটা কিন্তু একদম শেষ পর্যায়ে এসেও বিন্দু পরিমাণ সেই প্রবণতায় ভাটা পড়েনি। এখনো কিন্তু মানুষজনের উপচে পড়া ভিড় আমরা প্রত্যেকটি দোকানপাটে দেখছি এবং তারা সবাই তাদের পছন্দের পণ্যটি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে তারা ভিড় জমাচ্ছেন এবং তাদের পছন্দের পণ্য কিনছেন। সিলেটিরা কিন্তু কেনাকাটায় অন্যান্য যে কোনো জেলার মানুষের থেকে এক ধাপ এগিয়ে, রুচিতে তাদের বেশ পার্থক্য রয়েছে এবং তারা সবসময় ফ্যাশনেবল কাপড় চোপড় পরতে পছন্দ করেন। আর সিলেটি মানুষজনদের কথা চিন্তা করেও কিন্তু সিলেটের ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু সিলেটকে অত্যন্ত চমৎকার ভাবে সিলেটের প্রত্যেকটি বিপণী বিতানকে সাজিয়েছেন এবং একই সাথে কিন্তু মানুষজনদের কথা চিন্তা করে তারা আমরা দেখছি যে সুন্দর সুন্দর সব কালেকশন রেখেছেন এবং একদম শেষ পর্যায়ের ঈদ কেনাকাটা চলছে। সেখানে একদম শেষ পর্যায়ে এসেও কিন্তু মানুষের যে ভিড়, মানুষের যে কেনাকাটা করার প্রবণতা, সেটি কিন্তু বিন্দু পরিমাণ কমেনি। প্রত্যেকটি মার্কেটেই কিন্তু মানুষের ভিড় লেগে আছে এবং প্রত্যেকেই তারা তাদের পছন্দের পণ্যটি কিনে নিতে তারা দোকান থেকে দোকানে ভিড় জমাচ্ছেন। আমরা এবার ঈদে কিন্তু সারারা, আলিয়া কাট সহ পদ্মজা এরকম মেয়েদের বিভিন্ন ভাইরাল সব বা ট্রেন্ডি পোশাক এবার ঈদে বেশি বিক্রি হয়েছে। এছাড়াও ছেলেদের জন্য আমরা দেখেছি যে লাগা বিদেশ এরকম উদ্ভট নামের সব ভাইরাল সব বা ট্রেন্ডি সব পোশাক কিন্তু কেনাকাটা করেছেন এবং ক্রেতাদের যে উচ্ছ্বাস ঈদকে ঘিরে সেটি কিন্তু ঈদের বাজারে পুরোপুরি ফুটে উঠেছে। আপনারা জিন্দাবাজারের চিত্র দেখছেন, আশেপাশের যেসব বিপণী বিতানগুলো আছে সেই প্রত্যেকটি বিপণী বিতান কিন্তু রঙিন আলোয় ঝলমল করছে। প্রত্যেকটি বিপণী বিতান কিন্তু নতুন সাজে সেজেছে। ঠিক তেমনি মানুষজনও এইরকম পরিবেশে কেনাকাটা করতে পেরে তারাও কিন্তু বেশ খুশি, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং এখনকার সময়ে যেটা আমরা দেখছি, যেহেতু একদম শেষ সময়ের কেনাকাটা চলছে, তাই যারা পোশাক কিনে ফেলেছেন তাদের প্রবণতাটা কিন্তু আমরা এখন দেখছি তারা কসমেটিক্স কিনতেই বেশি ব্যস্ত। ছেলেরা মূলত ঈদের 2-1 দিন আগেই তারা শপিং করে থাকেন। সেই ক্ষেত্রে ছেলেদের উপস্থিতি কিন্তু এখন মেয়েদের থেকে বেশি। আগে আমরা দেখেছিলাম মেয়েদের উপস্থিতিটা সিলেটে বেশি ছিল সিলেটের মার্কেটগুলোতে, কিন্তু এখন যেহেতু একদম শেষ পর্যায়ে মেয়েরা কিন্তু তাদের কেনাকাটা আগে থেকেই সেরে ফেলেছেন। এখন ছেলেদের উপস্থিতিটাই মার্কেটে বেশি এবং সর্বোপরি বলা চলে এখনো একদম শেষ পর্যায়ে এসেও কিন্তু বিন্দু পরিমাণ কেনাকাটায় সিলেটিদের ভাটা পড়েনি। এবং সিলেট যেহেতু আমি আগেও বলেছি একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, সেই ক্ষেত্রে মানুষজন একদম শেষের দিকে এসে শপিং করছেন, কেননা প্রবাসী যারা তাদের আত্মীয় স্বজন প্রবাসে থাকেন তারা শেষের দিকে এসে মানুষজনদেরকে টাকা পাঠান আর সেই টাকা নিয়ে কিন্তু মানুষজন শপিং করতে আসেন। তবে আরো একটি দুঃখের ব্যাপার হলো হকারদের লালদিঘির পাড়ে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তারা কিন্তু দীর্ঘদিন বেশ কিছুদিন ধরে সেখানে ছিলেন এবং সিলেটের মানুষজন অত্যন্ত স্বস্তিতে সিলেটের ফুটপাতগুলোতে হাঁটা চলা করছিলেন এবং তারা যেহেতু ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন, ঈদে মানুষের ভিড়টাও রাস্তাঘাটে একটু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে মানুষজন কিন্তু হাঁটাচলা করলেও এখন কিন্তু আমরা দেখছি আবারও হকাররা ফুটপাতে চলে এসেছেন, অর্থাৎ লালদিঘির পাড়ের সেই খোলা মাঠ থেকে তারা আবারও হকাররা যারা আছেন তারা কিন্তু ফুটপাত এবং রাস্তা দখল করে আবারও ব্যবসা করছেন, যার ফলে মানুষজনদের মধ্যে কিন্তু আরেকটু ক্ষোভ দেখা দিয়েছে। যেহেতু তারা ফের রাস্তায় চলে এসেছেন, সেক্ষেত্রে যানজট এবং মানুষজনদের যে হাঁটাচলা করতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছে, কেননা আপনারা দেখছেন যে হকাররা কিন্তু লালদিঘির পাড়ের মাঠটি ছেড়ে তারা আবারও এই রাস্তা এবং ফুটপাত তারা দখল করেছেন। সেক্ষেত্রে কিন্তু বেশ অসুবিধা হচ্ছে মানুষজনদের হাঁটাচলা করতে এবং অভিযোগ করছেন যে তারা
এক্ষেত্রে হকারদেরকে আটকে রাখতে অনেকটাই চেষ্টা করছে সিলেট সিটি কর্পোরেশন এবং প্রশাসন। তারা কিন্তু পারছে না, তারা কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছেন, কেননা হকাররা শত বাধা সত্ত্বেও তারা কিন্তু আবারও রাস্তা এবং ফুটপাতে চলে আসছেন। তবে মানুষজন মনে করছেন যেহেতু সামনে ঈদের 2-1 দিন তারা হয়তো রাস্তায় এসেছেন, আবারও চলে যাবেন এমনটাই মনে করছেন। দর্শক, আসলে আপনারা রাস্তার চিত্র দেখতে পাচ্ছেন, মানুষজনদের ভিড় এতটাই বেশি যে শেষ সময় এসেও মানুষজন এতটাই তারা কেনাকাটা করছেন যে এখন পর্যন্ত কিন্তু যে রাস্তাটি যানবাহনের দখলে থাকার কথা ছিল সেই রাস্তায় মানুষের জন্য হাঁটা যাচ্ছে না এবং প্রত্যেকেই কিন্তু ঈদ কেনাকাটা করতে পেরে তারা বেশ উচ্ছ্বসিত এবং তারা একটু যে এবার ঈদে কাপড় চোপড়ের দাম একটু বেশি ছিল বিধায় তারা তাদের সাধ্যের মধ্যে থেকে সাধের পোশাকটি কিনতে পারেনি, এরকম কিছুটা অভিযোগ আছে। এছাড়াও শিলাবৃষ্টিতে যেহেতু মানুষের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সিলেটে, তাই কেনাকাটাটা একটু কম করেছেন সিলেটবাসী। দেখেছি কাপড়ের দাম বেশি, সেক্ষেত্রে কিন্তু ঈদ মার্কেটে এটা কিছুটা প্রভাব ফেলেছে। এছাড়া সিলেটিরা কিন্তু এখনো আমরা দেখছি যে তারা ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন এবং দোকানিরা তারাও কিন্তু তাদের প্রত্যেকটি বিপণী বিতানকে নতুন সাজে সাজিয়েছেন। আমরা সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে অবস্থান করছি, এখানে কিন্তু রীতিমতো যানবাহন ঠিকঠাক চলাচল করতে পারছে না। পয়েন্টের চিত্র যদি আপনাদেরকে দেখাই, এত পরিমাণ মানুষ, ট্রাফিক সদস্যদের যেমন যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে, তেমনি মানুষের চাপ বা মানুষের ভিড় এতটাই বেশি যে শপিং করতে আসা মানুষের এই চাপ সামলাতে তাদেরকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। একটু মানুষজন এমনটা অভিযোগ করছেন যে যেহেতু মানুষজন বলছেন যে মানুষের টাকা পয়সা নেই, মানুষজন মুদ্রাস্ফীতি চলছে বা তাদের শপিং করার মতো টাকা পয়সার অভাব রয়েছে, কিন্তু মার্কেটের চিত্রটা কিন্তু পুরোপুরি উল্টো। সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এবং প্রায় প্রত্যেকটি বিপণী বিতানে এখনো মানুষজনদের উপচে পড়া ভিড় রয়েছে এবং মানুষরা কিন্তু কেনাকাটা করছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি। অনেকের ঈদ বাজেট কিন্তু 50,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত ঈদ বাজেট তারা নিয়েছেন। সেক্ষেত্রে বলাই চলে যে মানুষরা যেমনটা অভিযোগ করছেন যে তাদের টাকা পয়সার অভাব রয়েছে, সেটা অনেকটাই ভিত্তিহীন বলবো আমি সিলেটিদের ক্ষেত্রে, কেননা এই পরিমাণ ভিড়, মানুষজন কি পরিমাণ শপিং করতে বের হয়েছেন জিন্দাবাদের সেটি আপনারা দেখছেন এবং প্রত্যেকের মধ্যেই কিন্তু ঈদ কেনাকাটার পরে যে একটা উচ্ছ্বাস, পছন্দের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি আমরা দেখছি। তবে হকাররা যেহেতু আবারও রাস্তায় চলে এসেছেন এবং ফুটপাত দখল করেছেন, সেই ক্ষেত্রে মানুষের হাঁটা চলায় কিছুটা বিড়ম্বনা হচ্ছে এবং অসুবিধা হচ্ছে। কিন্তু আমরা পাশাপাশি দেখছি এই হকারদেরকে উচ্ছেদে সিটি কর্পোরেশন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার এবং পুনরায় সেই লাল দিঘির পাড়ের মাঠে নিয়ে যাওয়ার। কিন্তু সেই ক্ষেত্রে বারবার অভিযান পরিচালনা করেও কিন্তু সিটি কর্পোরেশন বা প্রশাসন তারা কিন্তু হকারদেরকে লাল দিঘির পাড়ের মাঠে রাখতে পারছেন না। মানুষের যেমনটা ধারণা ছিল যে হকাররা কিছুদিন পর আবারও এই মাঠে চলে আসবেন, সেই সংখ্যাটি কিন্তু সত্যি হয়েছে। তারা পুনরায় কিন্তু ফুটপাত এবং রাস্তা দখল করে ব্যবসা করছেন। এতে করে মানুষজনদের, অর্থাৎ ঈদ কেনাকাটা করতে যেসব মানুষেরা রাস্তায় বেরিয়েছেন তাদের কিছুটা অসুবিধা হচ্ছে বলে মন্তব্য করছেন সাধারণ মানুষ। এছাড়া মানুষজন কিন্তু একদম শেষ পর্যায়ে যেহেতু ঈদ কেনাকাটা চলছে, তাই দোকানিরাও তাদের পণ্যে কিছুটা ছাড় দিচ্ছেন বলে তারা আমাদেরকে বলেছেন এবং অনেকেই অভিযোগ করছেন যে একদম শেষের দিকে এসে তারা অনেকেই পছন্দের পণ্যটি কিনতে পারছেন না বা পছন্দ হলেও সেটির সাইজ পাচ্ছেন না বা অনেক সময় স্টক আউট হয়ে গেছে। এইরকম কিছু সমস্যা কিন্তু শেষের দিকে এসে রয়েছে, কেননা চাহিদা বেশি থাকার কারণে মানুষজন কিন্তু প্রতিনিয়ত শপিং করছেন এবং তাদের পছন্দের পণ্যটি কিনে নিয়ে যাওয়ার জন্য তারা এক দোকান থেকে অন্য দোকানে ভিড় করছেন এবং ছোট বড় প্রত্যেকের জন্যই কিন্তু তারা পরিবারের সবার জন্য ঈদ কেনাকাটা সারছেন। আমি সিলেটের সব কয়টি জনপ্রিয় মার্কেটে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটি জায়গাতেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এবং শেষ পর্যায়ে এসেও আমরা জানি যে একদিন পরে ঈদ এবং এই যে একদম শেষের দিকে এসেও কিন্তু মানুষের কেনাকাটার যে ধুম আমি বলবো, সেই ধুমে কিন্তু বিন্দু পরিমাণ ভাটা পড়েনি। সিলেটিরা এখনো প্রচুর কেনাকাটা করছেন এবং শেষের দিকে এসেও তাদের যে এই কেনাকাটা
সেটি কিন্তু বিন্দু পরিমাণ কমেনি। মানুষজন এখনো শপিং করছেন এবং বিপণী বিতানগুলোর যে আমরা চিত্র যদি আপনাদেরকে বলি, প্রত্যেকটি বিপণী বিতানেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় লেগে আছে। একটু কথা বলো ভাইয়া, কি কি শপিং করলেন? শপিং কি শেষ হয়েছে? জি না ভাই, শপিং এখনো রয়েছে, মাত্র আইসি ভাই, আরো করবো ইনশাল্লাহ। আইসি মাত্র পাঞ্জাবি শেষ বানানি, এখন যেরকম শার্ট প্যান্ট কিনার ইনশাল্লাহ শার্ট প্যান্ট চয়েস দিলে এখন কিনে নিব। ঈদের বাজেট কত ছিল এবার? বাজেট ভাই আলহামদুলিল্লাহ গরিব বাজেট কত হইতে পারে, আছে 4-5 হাজার মতো। মেয়েরা তো বলে যে লাখ টাকার উপরে তাদের বাজেট। তারা তো ভাই বেকার খায় আর ঘুমায়, তারা কাম নাই। আমরা তো কাম করি ভাই, বোনাস ঈদ বেতন বোনাস যা পাই ভাই, যে ফ্যামিলিরে দিয়ে যে টাকা এটা আমরা বাজেট। এরা তো ভাই বাজেট বাপের হোটেল আছে, ভাই আছে তুমসে লয়, এগুলো তো উনলাম বিলে 1 লাখ টাকা লই আইছে গরু কিনাত। এখন কি তা কইতাম ভাই, 1 লাখ টাকা যদি খাবার কিনা তাই গরু কিনতে দেবে তো 10 লাখ টাকা তার। আমরা তো আর অত বাজেট না ভাই, আমরা পুরুষ মানুষ, আমরা সীমিত আকারের বাজেট ভাই। কথা বলছিলাম, আসলে ছেলেদের তুলনায় মেয়েদের বাজেটটা বেশি, কেননা তারা বলছেন যে মেয়েরা আসলে যেহেতু বাবার কাছ থেকে ভাইদের কাছ থেকে নিয়ে থাকেন, সেক্ষেত্রে পুরুষেরা চেষ্টা করেন যে পরিবারের অন্যান্য মানুষের চাহিদা পূরণ করে তারপর তাদের সাধ্য অনুযায়ী কাপড় কেনার। ভাইয়া কি কি শপিং করলেন? শেষ কি শপিং করা? ভাই আসলে এখনো শপিং করা হয়েছে না, কর্ম এখনো সময় আছে, কর্ম ইনশাল্লাহ। আর কবে সময় আছে ভাই? সময় তো আগামীকালকে ভাই করতাম পারি ভাই। এখন মেয়েরা তো 1 মাস আগে থেকে শপিং করতেছে, আপনারা এত লেট কেন? তারা ভাই তো লইব ভাই, তারা তো ভাই কোনো ইনকাম করে না, কোনটা করে না, বাপ আছে ভাই আছে, তারা রেস্টুরেন্ট টাকা নিয়ে লইব, তারা তো নিব লইব। ছেলেরা কি তাহলে ঈদের আগের রাতে শপিং করে? না প্রত্যেকে করে না, বাট কিছু কিছু মানুষ আছে যে হয়তো বেতন পাইতে লেট হয়, এর কারণে আপনার ঈদ বোনাস পাইতে লেট হয়, তাই মানে লেট করে। দর্শক, কথা বলছিলাম আসলে ক্রেতাদের সাথে, যেমনটা বলছিলেন যে ছেলেরা একদমই শেষের দিকে এসে তারা শপিং করার চেষ্টা করেন, তারা কেনাকাটা করার চেষ্টা করেন, এবং মেয়েরা কিন্তু অনেক আগে থেকে, অর্থাৎ আমরা দেখি যে মাসখানেকেরও বেশি আগে থেকেই তারা শপিং করা শুরু করে দিয়ে থাকেন। এবং ছেলেদের বাজেটও কিন্তু মেয়েদের তুলনায় অনেক কম থাকে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু টহল টিম মাঠে রয়েছেন, এবং যেসব হকাররা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে সিলেটের ঈদ বাজারে না ঘটে, সেক্ষেত্রে তারা সজাগ দৃষ্টি রাখছেন, অর্থাৎ সিলেটিরা যাতে তারা স্বস্তিতে শপিং করতে পারেন বা কেনাকাটা করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। তারপরেও কিন্তু হকারদেরকে তারা আটকাতে পারছেন না, হকাররা কিন্তু মাঠে নেমেছেন এবং তারা এখানে ব্যবসা করছেন। এছাড়া যেমনটা দেখছেন নগরীর চিত্র, কিন্তু পুরো সিলেটের মানুষজন এখনো ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। পুরো নগর জুড়েই এখনো ভিড় রয়েছে এবং সারা রাতই কিন্তু আমি বলবো যে পুরো সিলেট শহর কিন্তু জেগে থাকে, কেননা একদম বেলা 10টা-11টা থেকে এই শপিং শুরু হয় এবং সেই শপিং কিন্তু সেহেরির আগ পর্যন্ত চলতে থাকে, এবং মানুষজন কিন্তু সন্ধ্যা থেকে মানুষজনদের চাপটা সিলেট শহরে বেড়ে যায়। এবং আমরা যেমনটা দেখি যে উপচে পড়া ভিড় সিলেটের রাস্তায় সন্ধ্যা থেকেই থাকে, যার ফলে রাস্তাঘাটে যানবাহনের চাপ যেমন বাড়ে, ঠিক তেমনি মানুষের চাপও বাড়ে। এবং কেনাকাটা করতে আসা মানুষজন তারা কিন্তু একদম সেহেরির আগ পর্যন্ত তারা সিলেটের বিপণী বিতানগুলো চষে বেড়ান এবং তাদের পছন্দের পণ্য কেনার জন্য এক মার্কেট থেকে অন্য মার্কেটে ঘুরে বেড়ান এবং সেই তাদের পছন্দের পণ্যটি কিনেন। এবং এখনো মানুষজন কিন্তু কেনাকাটা করছেন বিন্দু পরিমাণ তাদের সেই কেনাকাটায় যে তাদের যে উৎসাহ বা আগ্রহ বা একদম শেষের দিকে যেহেতু চলে এসেছে, তারপরেও কিন্তু মানুষের কোনো কমতি নেই সিলেটের মার্কেটগুলোতে, তারা কিন্তু এখনো শপিং করছেন। এবং অনেক প্রবাসীরাও কিন্তু শেষের দিকে এসে ফিরেছেন, তারাও কিন্তু শপিং এর কাজটি সেরে নিচ্ছেন। এবং প্রত্যেকটি বিপণী বিতানের চিত্র যদি আপনারা দেখেন, প্রত্যেকটি বিপণী বিতান কিন্তু চমৎকার আলোক সজ্জায় সেজেছে। এবং আমি সিলেটের চিত্র বলতে চাই আপনাদেরকে, ঝলমল করছে পুরো সিলেট। এবং মানুষজন কিন্তু ঈদ কেনাকাটাকে একদিকে যেমন তারা ঈদ কেনাকাটা করছেন, তেমনি কিন্তু ঈদের আনন্দটাকে উপভোগ করছেন এই ঈদ কেনাকাটার মাধ্যমে, এবং মানুষের মধ্যে এই উচ্ছ্বাসটা কিন্তু চোখে পড়ার মতো। দর্শক, সিলেটের জিন্দা বাজার থেকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে সম্পৃক্ত ছিলাম আমি নিবেন্দু তালুকদার। আপনারা দেখছেন যে সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়, আর এখানকার মানুষজন দুহাত খুলে সবসময় খরচ করার জন্য বেশ প্রসিদ্ধ। তারা এইবার ঈদে, অর্থাৎ এইবারকার ঈদ উল ফিতরও তেমনটাই করছেন। একদম শেষের দিকে এসেও কি পরিমাণ মানুষজন সিলেটের রাস্তায় শপিং করতে এখনো আছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই চিত্রটি কিন্তু বেলা সকাল 11টা থেকে সেহরির আগ পর্যন্ত চলে। মানুষের এই
এই ঢল কিন্তু সিলেটের বিপণী বিতানগুলোতে থাকে। দর্শক, সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন।